ভাই অনেক ভাবলাম, বুঝছেন, অনেক ভাবলাম। এই যে তাসনিম যারা যে এনসিপি থেকে পদত্যাগ করলো, অনেক ভাবছি আমি এটা নিয়ে। কারণ তাসনিম যারা, তারপরে হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এরা যদি না থাকে তাহলে তো এনসিপি দলই নেই, এনসিপি দলের কোনো অস্তিত্বই নাই। প্রথম যে কারণটা এই তাসনিম যারার এই এনসিপি থেকে বের হওয়ার, সেটা হলো শুরুর দিকে আপনারা জানেন, আজ থেকে প্রায় কত 2-4 সপ্তাহ আগে সম্ভবত, যখন তারা নমিনেশন পেপার বিক্রি করা শুরু করলেন 10,000 টাকা করে, দেখছেন না? ওই যে একটা রিক্সাওয়ালা এই যে এভাবে সালাম দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় পোস্ট কার্ডে আপনারা ফেসবুকে ছবি দেখেছিলেন, যে রিক্সাওয়ালা কিনা 10,000 টাকা দিয়ে তার কী করেছিল, নমিনেশন পেপার কিনেছিল ওইখান থেকে। তো এখন এরকম কইরা প্রায় তারা অনেক টাকা, বুঝছেন, অনেক টাকা, প্রায় কোটি কোটি টাকা তারা এই নমিনেশন পেপার বিক্রি কইরা, বুঝছেন তো, এগুলো তারা ইনকাম করছে। তো এখন যে টাকা ওই তাদের মানে ফান্ডে জমা হয়েছে, তো সেই টাকা নিয়ে তাসনিম জারার সাথে তাদের একটা মত পার্থক্য হয়, যে কেন্দ্র নেতারা রয়েছে এনসিপির, বিশেষ করে হাসনাত, নাহিদ, তারপরে সার্জিস, এরা সব আরও অনেকেই আছে, ঠিক আছে, আমাদের পাটোয়ারি ভাইয়া। তো তাদের সাথে একটা মত পার্থক্য দেখা দিয়ে, যে এই যে টাকাগুলো আমরা নিচ্ছি, এটা তাসনিম জারার হয়তো বা তার যে ইটা ছিল আর কি, যা তার যে স্ট্যান্ডটা ছিল ওই মুহূর্তে, সে হয়তো বলছিল যে এই যে আমরা টাকাগুলো নিচ্ছি, আমাদের দল এখনও ঠিকঠাক মতো গুছিয়ে উঠতে পারেনি। তারপরে দ্বিতীয়ত 300 আসনে নমিনেশন দেওয়ার মতো অবস্থা আমাদের নাই, কিন্তু তারপরে মিথ্যা আশ্বাস দিয়া মানুষের কাছ থেকে কীভাবে 10,000 করে টাকা কেন নিচ্ছি। তো এই 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 যুক্তি তর্কে, বুঝছেন, এই তর্কে জড়ায় পড়ে হলো আমাদের তাসনিম যারা। তো যে কারণে এগুলো নিয়ে তাদের সাথে মিটমাট হয়নি। তো মিটমাট না হওয়ার কারণে মনে মনে একটা ক্ষোভ তাসনিম যারা জন্ম নেয়, যেটা কিনা তার পদত্যাগের একটা কারণ। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণটা হলো এই ইসের সাথে, জামায়াত ইসলামের সাথে জোটবদ্ধ হওয়া, জামায়াত ইসলামের সাথে জোটবদ্ধ হওয়া। এখন সত্যি কথা বলতে কি, জুলাই আন্দোলনের যে স্পিরিট আর জামায়াতের যে যে আইডিওলজি, বুঝছেন, টোটালটি হলো একটু একে অপরের বিপরীত, টোটালটি হলো একে অপরের বিপরীত। তো যার ফলে জামায়াতের মানে কি বলে, ওই যে এনসিপির অনেক নেতাকর্মী জামায়াতের রাজনীতি দ্বারা প্রভাবিত, আবার অনেকেই না। তো এই একটা সমস্যার ভিতরে পড়ে গেছে। এখন এই তাসনিম যারা, এই মেয়েটা, সে হলো মানে চায় না সে জামায়াতের সাথে এনসিপি কোনো কারণে ঢুকুক। এখন মজার ব্যাপার হলো, এখন জামায়াতের সাথে জোট না করে এনসিপিরও হয়তো নেতাকর্মীরা অনেকের কোনো উপায়ও নাই, জোট করা ছাড়া কোনো উপায়ও নেই। তো যার ফলে তারা যখন জোট করার জন্য মানে একেবারে খাপে খাপে মিলে যাচ্ছে জামায়াতের সাথে এনসিপি, তখন হয়তো তাসনিম যারা ভেবে দেখছে, যেহেতু আমার কথা কেউ শুনছেই না, দলের এত বড় একটা পদে আছে, কিন্তু আমার কথা যেহেতু শুনছি না, তো দলে থেকে আর কি করুন, বুঝছেন, আমি এতবার না করলাম জামায়াত ইসলামের সাথে জোট করো না, আমরা যা পারি নিজেরই চেষ্টা করি, এনসিপি থেকে 300 আসন দিব, তো ধরো 300 আসনই আমরা দিলাম, আসো এটাকে আমরা যান পালন দেওয়ার চেষ্টা করি। এখন ইলেকশনে হারি বা জিতি সেটা পরের ব্যাপার। এখন এইবার যদি হেরেও যায়, কিন্তু আমাদের দলটা তো রইলো, এনসিপি দলটা রইলো, এনসিপির মার্কাটা রইলো। এই যে শাপলা মার্কা নিয়ে কত কাহিনী হইলো, পরে একটা ওই যে শাপলা কলি তারা পাইছে, বুঝছেন, কী কাহিনী, মরে যায়, জান দেয়, এই করে সেই করে, পুরো বাংলাদেশ তছনছ করে দেয় শুধুমাত্র একটা প্রতীকের জন্য। এই এনসিপি দলটা, তার মানে মানে তাদের দলটার কোন অবস্থায় ছিল, মানে দেখে মনে হয়েছিল তাদের আচার ব্যবহার, যে তারা মানে দলটাকে কোথা থেকে কোথায় নিয়ে যেত। হয়তো বা এমন হতে পারে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল যে এনসিপি দলই কিনা আবার পার্লামেন্টে মেজরিটি পেয়ে সরকার গঠন করে, বলা তো জানে সবই কিছু আল্লাহ তালার ইচ্ছা, কিন্তু ভাই হয়নি। এখন এই মন মালিন্যের কারণে এই তাসনিম যারা ভেবেছে যে না, যেহেতু আমার কথা শুনিই না, আর কি, আমার কথার কোনো মূল্য নাই, কেউ পাত্তা দেয় না, সরে পড়ি। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো, গত কয়েকদিন আগে আপনারা জানেন ওই যে ক্রাউড ফান্ডিংয়ের নামে তাসনিম যারা যে পয়সা উঠাইলো, দেখছেন না? এখন এনসিপির জন্য নেতারা আছে, তারা বলতে চাচ্ছে যে এই যে তাসনিম যারা যে এই ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট টোস্ট দিয়া পাবলিক কাছে টাকা পয়সা চাইছে তার নির্বাচনের ব্যাপারে, ওই তাসনিম যারা কিন্তু প্রথম তার ক্রাউড ফান্ডিং করে, সে কিন্তু বলেছিল যে এনসিপি হয়ে সে কিন্তু ইলেকশন করবে। তো যার ফলে বহু মানুষ টাকা পয়সা দিয়েছে। এখন এনসিপির যে সেন্ট্রাল যে লিডাররা রয়েছেন, তো তারা বলতে চাচ্ছেন যে যারা তুমি যে টাকা পয়সা এগুলো তুলছো, এগুলো তো সব এনসিপির নামে তুলছো, তো এটা এনসিপির ফান্ডে দিয়ে দাও, এটা এনসিপির ফান্ডে দিয়ে দাও, তারপরে এনসিপির ফান্ড থেকে টাকাটা আমরা বাগবাটোয়ারা করে সবাই নিমনে, যেখানে যেখানে যেটা খরচ হয়। এটা হলো এনসিপির কেন্দ্র নেতাদের কথা। কিন্তু এখানে তাসনিম যারা স্ট্যান্ডটা হলো যে সে বলতেছে এটা হলো আমার ব্যক্তিগত ইমেজ, আমার ব্যক্তিগত ফেসবুক, তারপর আমার ব্যক্তিগত চেনা পরিচিত, এইগুলো দিয়ে এটাকে
সম্বল করে, বুঝছেন, এইটা দিয়ে কিন্তু আমি আহ্বান জানাইছি মানুষকে, যারা আমাকে ভালোবাসেন দেন, পয়সা করি দেন, আমি নির্বাচন করি। তো এটার সাথে পার্টিকে কেন আমি টাকা দিতে যাব? এখন 1 কোটি টাকার উপরে তার ফান্ডে জমা পড়ছে এই 1 সপ্তাহের ভিতরে এই তাসনিম যারা। তো সেই টাকা নিয়ে লাগছে ভাগাভাগি নিয়ে লাগছে ঝামেলা। এখন তাসনিম যারা তো দেবে না, বলতেছেন এটা ব্যক্তিগত ইমেজ। আমি আমার ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে টাকা রোজগার করছি, এটা আমি এই দলকে কেন দেব? লজিক আছে, লজিক আছে, বুঝছেন। তো এটা নিয়ে মত পার্থক্য হয়েছে, বুঝছেন, মত পার্থক্য হয়েছে। হয়তো বা কেন্দ্রীয় নেতা যারা আছে তারা একটু হুমকি ধুমকি দিচ্ছে আকার ইঙ্গিতে, যে এমনি চললে তাসনিম যারাকে তারা বহিষ্কার করবে। হয়তো তাসনিম যারা এটা আগে থাকতে অনুমান করতে পারছিল যে আমাকে বহিষ্কার করা হতে পারে, তখন বাচ্চা তো পরিষ্কার মায়ের ভাব, তোরা কি বহিষ্কার করবে, আমি চলে গেলাম। কারণ তোদের তোদের দলের যে অবস্থা, এনসিপির যে অবস্থা, এইখানে থাকার চেয়ে না থাকা বহুত ভালো, 2 দিন পর মানিজ্য পর্যন্ত যাবে, বুঝছেন। তো হয়তো এটা ভাবছেন তাসনিম যারা চলে গেছে। লাস্টের যে কারণটা এসে দেখা দিয়েছে, বুঝছেন, লাস্টের এবং সর্বশেষ যে কারণটা, সেটা হলো যে কারণে তাসনিম যারা এই 29 তারিখ হলো লাস্ট ডেট নমিনেশন পেপার জমা দেওয়ার। আজকে ভিডিওটা কয় তারিখ? 28 তারিখে না? বাংলাদেশে সম্ভবত 29 তারিখ হয়ে গেছে। তো আজকেই কিন্তু লাস্ট ডেট নমিনেশন পেপার জমা দেওয়া, যারা কিনা ইলেকশন করবে ফেব্রুয়ারিতে। তো এখন দেখেন, তো এই এনসিপি দলটার খুব ছিল যে প্ল্যান বি, যেটাকে বলে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্ল্যান এ প্ল্যান বি থাকে। তো প্ল্যান ই ছিল যে তারা 300টা আসনে তারা তাদের নমিনেশন দেবে, ঠিক আছে। এখন প্ল্যান বিতে ছিল যে কোনো কারণে তারা যদি ওই ধরনের জনপ্রিয়তা বা পাবলিক সাপোর্ট না থাকে, শেষ মুহূর্তে গিয়ে কিন্তু যে করে হোক তাদেরকে পার্লামেন্টে যেতে হবে। তো এখন এই প্ল্যান বিতে ছিল যদি কোনো কারণে তারা ওই ধরনের পাবলিক সাপোর্ট যদি না পায়, বা কোনো কারণে যদি পাবলিক সাপোর্ট না থাকে, তো তারা ভেবেছিল তাহলে আমরা এক কাজ করবো, বিএনপির সাথে মার্জ হয়ে যাব। তো বিএনপির তো 300 আসন আছে, তো আমরা হয়তো 50টা আসন নিয়ে তাদের সাথে একটা কোলাবোরেট করবো, এই ধরনের একটা প্ল্যান ছিল। আর দ্বিতীয় প্ল্যান আরেকটা ছিল তাদের, প্ল্যান সি, সেটা হলো কোনো কারণে বিএনপির সাথে এই 50টা আসনে যদি কোলাবোরেট না করা যায়, তাহলে তারা মার্জ হয়ে যাবে জামায়াত ইসলামীর সাথে ওই একই শর্তে 50টা আসনে গিয়ে। তো এখন মজার ব্যাপার হলো, তারেক রহমান যখন বাংলাদেশে আসছে, তখন এই নির্বাচনের হিসাব কিতাব সব চেঞ্জ হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে বিএনপি একাই 100। তো এই তারেক রহমান আসার আগে গত 2 মাস 3 মাস 6 মাস আগে যে গুরুত্বটা ছিল এনসিপি দলটার এই বিএনপির কাছে, তো সে এখন সেটা তার ইম্পর্টেন্স হারিয়ে ফেলছে, গুরুত্বহীন হয়ে গেছে। তো যার ফলে এখন তারেক রহমানের সাথে শুনলাম এই সার্জিস নাহিদরা দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট খুঁজতেছে, বুঝছেন। অথচ তার আগামী 2-4 সপ্তাহ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না তাকে, শুধুমাত্র তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য। তো তার মানে এই দলটা এখন গুরুত্বহীন হয়ে গেছে বিএনপির, আর ওই আসন বাসন তো বহুত দূরের কথা। দ্বিতীয় হলো এখন হলো ওই আসেন হলো ইসের ক্ষেত্রে, প্ল্যান সিতে জামায়াতের ক্ষেত্রে। এখন জামায়াত এনসিপির সাথে কোয়ালিশন করতে রাজি আছে, কিন্তু মজার ব্যাপার হলো ওইখানে যে মাহফুজ আছে আর আছে হলো নাহিদ, এই মাহফুজ নাহিদ এই দুজনকে আবার জামায়াত তাদের নিজেদের দলে নিতে নারাজ। অর্থাৎ নিজেদের যে প্রতীক রয়েছে দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা প্রতীকে তারা চায় না, বিশেষ করে মাহফুজ এবং নাহিদ, এরা দুইজন এই প্রতীকে নির্বাচন করুক, আর বাকি হয়তো 20-30টা আসনে হয়তো তাদের সাথে মোটামুটি একটা মিটমাট হবে। তো এখন যদি নাহিদ এবং মাহফুজ যদি এখন দাঁড়িপাল্লা না পায়, তাহলে এই দুইজন যদি না থাকে, তাহলে কারে নির্বাচন করবে, কেমনি নির্বাচন করবো, কারাই বা, আমার তো মাথায় ঢুকে না, পুরো এলোমেলো হয়ে গেছে। তো এখন এইসব কাহিনী যখন তাসনিম যারা আগেই অনুমান করছে যে বিএনপি এখন আর এই বিএনপির কাছে এখন এই এনসিপি হলো একটা গুরুত্বহীন দল, এবং ইসেও জামায়াত ইসলামও নানা রকম ধানাই পানাই করতেছে, বুঝছেন, এই এনসিপিকে দলে নেওয়ার জন্য। তো এইটা আজ করতে পেরা, প্লাস আর এনসিপির যে বর্তমান যে অবস্থা, ওইখান থেকে একটা এমপি হওয়া তো দূরে থাক, এমপি ইলেকশন করা তো দূরে থাক, গ্রামের একটা চেয়ারম্যান মোড়ল বা ইউপি চেয়ারম্যান যেটাকে আপনারা বলেন, ইউপি চেয়ারম্যানেও পাশ করার মতো অবস্থা এনসিপির নাই, যদি এই এনসিপির ওই প্রতীক নিয়ে কেউ ইলেকশন করে। এই হলো সিচুয়েশন। এখন তাসনিম যারা কিন্তু যথেষ্ট স্মার্ট, বিদেশে পড়াশোনা করেছেন, ভালো পয়সা করিও আছে, একেবারে খানদানি ওই খিলগাঁও এলাকার। তো সে মনে করছে যে না রে ভাই, এটা তো আমার ফিউচার নষ্ট হইতেছে, এখানে তো আমার ফিউচার নষ্ট হইতেছে, যেহেতু প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি কেউ এখন এনসিপিকে নিচ্ছে না। এখন একমাত্র উপায় হলো মান সম্মান থাকতে থাকতে আমি এখান থেকে চলে যাই, এর ধারে কাছে আর আমি নাই, এর ধারে কাছে আমি নাই। তো যার ফলে সে আর দেরি করেনি, আগামীকাল 29 তারিখ, তো আজকের ভিতরেই তাকে 4693 না কয়টা যেন ওই দরকার, ভোট দরকার, বুঝছেন। বাসায় বাসায় গিয়ে কাগজ টাগজ দিয়ে মানুষের কাছ থেকে সমর্থন আনা, প্রায় 5000 মতো, বুঝছেন। তো 5000 সাপোর্টার থাকলেই তারপরে কিছু জামানত আছে, বুঝছেন, ইলেকশন কমিশনে দিতে হবে। তো সেই জামানত দিলে প্লাস তাকে ওই স্বতন্ত্রভাবে সে ইলেকশন করতে পারবে। তো এই ছিল ভাই পিছনের কাহিনী। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন,
তো আপনারা কিভাবে কি চিন্তা ভাবনা করছেন তা তো না, আর পত্রপত্রিকা ওইভাবে এগুলো আসবেও না যতক্ষণ পর্যন্ত না তারা মুখ খুলবে। কিন্তু একজন নেটিজেন হিসেবে তাদের যে পুরা কাহিনী আমি দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত, এই হইল পুরো ব্যাপারটা, যে কারণে তাসনিম জারা এই এনসিপি দল থেকে পদত্যাগ করেছেন এবং উনি জীবন আর ফিরে যাবেন বলে মনে হয় না। প্রয়োজন হলে সে নিজে একটা দল গঠন করবে যদি সে পার্লামেন্টে যায়, অথবা তাসনিম জারা অন্য কোনো বড় দলের সাথে হয়তোবা ইন ফিউচারে গিয়ে মার্জ হয়ে যাবে। আশ্চর্য হওয়ার মতো কিছু নাই। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।